হ্যালো বন্ধুরা, নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল গরম গরম চায়ের সাথে তোমাদের সকলকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং। আজকের দিনটা তোমাদের সকলের ভীষণ ভালো কাটুক। এটা আমার ঘরের বারান্দা। এই বারান্দা স্লাইডিংটা খুললে সামনে রাস্তাটা দেখা যায়। এই জায়গাটা কিন্তু আমার বড্ড প্রিয়। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই জায়গাটাতেই এসে প্রথমে একটু দাঁড়াই। সকালে জলখাবার নিয়ে বসে গেছি। আজকে করেছিলাম এগ টোস্ট। সৈকত বাজার থেকে চলে এসেছে, চলো দেখি কি আনলো। এনেছে কুমড়ো, শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু, আদা, অনেক কিছু নিয়ে এসছে। এবার তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি মাছ কিনে আনলো। বাজার থেকে ফেরার পরেই মেয়ে বাবাকে দেখে আর ছাড়ার উপায় নেই। আজ দুপুরবেলা সব রান্না হয়ে যাওয়ার পরে সৈকতের ফরমাইশ ছিল একটু আলু ডিম মাখা। এই আলু ডিম মাখাটা আমার বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে, তো সেই কারণে পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে আলু ডিমটা স্ম্যাশ করে দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই রেডি হয়ে গেল আলু ডিম মাখা। এবার চলো লাঞ্চ করে নিই। সন্ধে হয়ে গেছে, এখন যাচ্ছি সৈকতের সাথে একটু রাজারহাটে। তোমরাও চলো আমার সাথে। আসলে টুকটাক কিছু কেনাকাটা ছিল, তাই ওকে বললাম যে চলো একটু ঘুরে আসি মেয়েটাকে নিয়ে, তাহলে মেয়েটারও ভালো লাগবে। আমার শ্বশুরের বেশ কিছুদিন ধরে একটু চোখের সমস্যা হচ্ছে, তাই এই ওষুধের দোকানটা এসছিলাম। এখানে চোখের ভালো ডাক্তার বসে, কিন্তু আনফর্চুনেটলি আজকে দোকানটা বন্ধ, তাই আবার হাঁটা লাগালাম। তো রাত্রিরে একটু মিষ্টি কিনতে হবে, তাই গেলাম মিষ্টির দোকানে। এখানে সৈকত নিচ্ছে মিষ্টি আর আমি পেছনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো আমার সোনপাপড়ি ভীষণ পছন্দের, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম একটা সোনপাপড়ি। এদিকে মিষ্টি নেওয়া কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাওয়ার পালা। তো সৈকতকে বললাম যে একটু ফুচকা খাবো। রাস্তায় বেরিয়েছি, একটু ফুচকা না খেলে হয় বলো? ফুচকার পাশ দিয়ে গেলেই না ফুচকার যে গন্ধটা সেটাই যেন কিরকম পাগল করে দেয়। তো ফুচকাওয়ালাটায় অনেক ভিড় আছে, তাই আমরা দাঁড়িয়ে আছি। গন্ধেতে তো আমি আর থাকতে পারছিলাম না, অস্থির অস্থির লাগছিল। তারপরেই আমার পালা চলে এলো। চলে গেলাম ফুচকার দোকানে, পাতাও নিয়ে নিলাম। এই দাদা ফুচকার আলুটা কিন্তু খুব সুন্দর মাখে, তো সেই কারণে এখানে 2-3টে পরপর ফুচকার দোকান থাকা সত্ত্বেও আমি এখান থেকেই খাই। আর মনির জন্য নিয়ে নিয়েছিলাম একটু চাটনি ফুচকা। চলো আজকে ঘুরু ঘুরু কমপ্লিট, ভালোই ঘোরা হলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আজকে সারাদিনের বেশ কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও কিন্তু খুব ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরাও ভালো থেকো, টাটা।